এই দিদি ভাই, এত কিছু তো বানাচ্ছিস, এবার একটু মিষ্টি দইটা করে খাওয়াবি তো নাকি? ও, তুই মিষ্টি দই খাবি? চল দেখি তাহলে বানিয়ে খাওয়াতে পারি কিনা তোকে। হলো ব্যাং, এবার তাড়াতাড়ি বানিয়ে তো খাওয়া, দেখি কেমন বানাস। প্রথমে পরিমাণ মতো চিনি নিয়ে সেটাকে ভালো করে ক্যারামেল বানিয়ে নিয়ে খানিকটা দুধ দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। আর একটা পাত্রে তুমি যতটা পরিমাণে দই বানাবে সেই পরিমাণ দুধ নিয়ে খানিকটা দইয়ের ছাঁচ ভালো করে সেই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ছাঁচ মেশানো দুধটাকে আমি খানিকটা নিয়ে ক্যারামেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সেই ক্যারামেলটা দিয়ে দিয়েছিলাম ছাঁচ মেশানো সেই দুধের মধ্যে। তারপরে একটা মাটির পাত্র নিয়ে খানিকটা দই চারিদিকে মাখিয়ে নিয়ে সেই দুধটাকে আমি দিয়ে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য সেই মাটির পাত্রে। তারপরে রেডি হয়ে গিয়েছিল আমার একদম মিষ্টি দই। এবার বুনু বলতো কেমন হয়েছিল খেতে? দিদিভাই একটু বেশি খাটনি করে ফেলি, এর থেকে বরঞ্চ আমি ওই টক দইয়ের মধ্যে একটু চিনি গুলিয়ে খেয়ে নিতাম, বেটার হতো না? ধুর ব্যাং, এত খাটনির ফল যদি বৃথা হয় কেমন লাগে বলো তো? যার জন্য বানালাম সে দেখলে কেমন রিভিউটা দিল। দেখলে তো কি বললো, আমি নাকি তাকে টক দইয়ের মধ্যে চিনি মিশিয়ে খাওয়ালাম, তার নাকি এরকমই টেস্ট লেগেছে। থাক পাপু, তোমরাও কিন্তু এটা ট্রাই করতে চেও না, নাহলে কিন্তু তোমরাও এরকম বলবে। যাও গিয়ে দোকানে তোমরাও মিষ্টি দই খাওয়ার জন্য। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।